আধুনিক সরঞ্জামে বদলে গেছে মোংলা বন্দরের জেটির চিত্র। জেটির অভ্যন্তরে ঘন্টায় খালাস হচ্ছে 24টিরও বেশি কন্টেনার। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী মাহমুদ সান, যাচ্ছি তার কাছে। মোংলা সমুদ্র বন্দর, তবে একসময় এই সমুদ্র বন্দরের জেটি এলাকায় কিন্তু তেমন কোনো পণ্য ওঠানামার কোনো যন্ত্রপাতি ছিল না। কারণ এখন বর্তমানে আধুনিক যন্ত্রপাতির সরঞ্জামের কারণে কিন্তু মোংলা বন্দরের চিত্র পরিবর্তন হয়েছে। কারণ এখন যে নূতন নূতন যে যন্ত্রাংশ এখানে সংগ্রহ করা হয়েছে, ক্রয় করা হয়েছে, এই যন্ত্রাংশ দিয়ে কিন্তু বন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে যেই নূতন যে ক্রেন ক্রয় করা হয়েছে, ক্রেন দিয়ে প্রতি ঘন্টায় 24 থেকে 25টি কন্টেইনার এখান থেকে হেল্ডিং করা সম্ভব হচ্ছে। এছাড়াও যে কন্টেইনার গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তা কিন্তু দ্রুত বেগে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হলো এখানে যদি কোনো কন্টেইনার শিপ এখানে নোঙ্গর করে, তাহলে জেটির বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন স্থান থেকে যে পণ্য বোঝাই যে কন্টেইনার গুলো দ্রুত এনে তা জাহাজে লোডিং করা হচ্ছে। তবে এই বন্দর কর্তৃপক্ষ আমাদের এমনটি জানিয়েছে যে এই সম্প্রসারণ অধিকরণ করার জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এইটি হলো মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় এবং এখানে যেটি বর্ধিতকরণ করা হবে, ইয়ার্ড তৈরি করা হবে এবং এখানে অন্যান্য যে পণ্য বোঝাই যে কন্টেইনার গুলো রাখা হবে, সেই কন্টেইনার গুলো যেখান থেকে দ্রুত এনে জাহাজে লোডিং করা হবে, সেই প্রকল্পের কার্যক্রম যদি সমাপ্ত করা হয়, তাহলে এখান থেকে 1,50,00,000 মেট্রিক টন পণ্য এখান থেকে কিন্তু খালাস করা সম্ভব হবে প্রতি বছরে। এছাড়া যে এখান থেকে যে প্রকল্পগুলো গ্রহণ করে, প্রকল্পগুলোর মধ্যে যে কার্যক্রমগুলো রয়েছে, সেই কার্যক্রমের ফলে কিন্তু মোংলা বন্দরে যে অন্যান্য যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোও এখানে ব্যবহার করা হবে। এখানে 3 থেকে 4 লক্ষ টিউস কন্টেইনার এখান থেকে প্রতি বছরে এখান থেকে খালাস, লোডিং এবং আনলোডিং করা সম্ভব হবে। তবে বন্দর কর্তৃপক্ষ যেমন জানিয়েছে যে আগের সেই মৃত্যু যে মোংলা বন্দর ছিল বা ডেড পোর্ট ছিল, সেটি কিন্তু এখন পরিবর্তন হয়ে এখন কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। কারণ এখানে ব্যবসায়ীরা বিভিন্ন দিক থেকে ব্যবসায়ীরা আসছে, এখানে পণ্য খালাস করছে, পণ্য লোডিং করছে, আনলোডিং করছে, এখান থেকে জাহাজ আসছে এবং এই জাহাজের কারণে যে এই অঞ্চলে যে মোংলা বন্দর যারা ব্যবহার করে তাদের যে শ্রমিক কর্মচারীদের কর্মচঞ্চলতা কিন্তু এখানে বৃদ্ধি পেয়েছে এবং এইখানে এইভাবে যদি ধারাবাহিক চলতে থাকে, মোংলা বন্দর একসময় আন্তর্জাতিক ব্যবসায়ী বান্ধব বন্দরে রূপান্তরিত হবে। তবে এই ছিল আমার কাছে মোংলা বন্দরের আমদানি রপ্তানির সর্বশেষ তথ্য। এতক্ষণ সরাসরি ছিলাম মোংলা স্থলবন্দরে।